আমরা পুরো পরিবারটাই বেড়াতে খুব ভালোবাসি। ধরেন বাঙালি মেয়েদের বা বাঙালি পরিবারের অনেকের অনেক শখ থাকে। আমার সারা জীবনের শখ পৃথিবী ঘুরে দেখা। তার মধ্যে নিজের দেশ ঘুরে দেখার মতন আনন্দ তার দুনিয়াতে আমার মনে হয় না কারো কাছে কিছু আছে। তো সেই জায়গা থেকে যদি চিন্তা করি, আমার ভ্রমণ, আমি যদি কেউ বলে ভ্রমণ বিলাসী, আমি ভ্রমণ বিলাসী। সেই যখন ছুটি রিসোর্ট আমাদের সাথে যোগাযোগ করলো, আর ঢাকাতে যে গাজীপুরে ছুটি রিসোর্ট আছে সেখানে আমার বাচ্চারা সবসময় ওর বন্ধুবান্ধবরা নিয়ে যায়। আমি ছুটি রিসোর্টের নাম অনেক শুনেছি, কিন্তু আমার গাজীপুরেরটাতে যাওয়া হয়নি। যেটা হয় যে শুটিংয়ের কারণে হয়তো ওদের ওখানে গেছি বা দেখে এসেছি। কিন্তু এই যে এখন যে আমরা দুজন মিলে, মানে আমি আর সেলিম, আমরা ছুটি রিসোর্টের সাথে সম্পৃক্ত হলাম, সেটার পিছনে মূল কথা হলো আমি বেড়াতে ভালোবাসি, আমি সমুদ্র ভালোবাসি। যেই মুহূর্তে শুনলাম কক্সবাজার, তখন আর লোভটা সামলাতে পারলাম না, মনে হলো না, এখানে অবশ্যই আমি একটা শেয়ার নিব। এবং আমি চাই যে ফিউচারে আমার বাচ্চারা বা তাদের পরের জেনারেশন সবাই সমুদ্র সৈকতের পাশে থেকে নিজের জীবনটাকে আনন্দময় যাতে করতে পারে, আমার পাশাপাশি আমার সন্তানেরাও, সেই চিন্তা করে আমি বিষয়টার সাথে সম্পৃক্ত হয়েছি। আর আমার বিশ্বাস যে আর পডকাস্টের কথা বলছেন, এখন তো এটা পডকাস্ট সিজন চলতেছে, সব জায়গায় পডকাস্ট হচ্ছে, তো ওরা এই উদ্যোগটা নিয়েছে, ইটস গুড। দেখবেন পডকাস্টের সুবিধা হলো অনেক স্ট্রেট কথা মানুষ স্ট্রেট ওয়েতেও বলে। সো আমি আরও যদি বিনোদনের অনুষ্ঠান আসে, এখানে যারা যারা আছে তারা মোটামুটি বেশ দেখলাম কালচারাল মাইন্ডের এবং খুব অ্যাক্টিভ আমার মনে হয়েছে। তো তারা বিভিন্ন কিছু চিন্তা করবে, নতুন নতুন বিষয়ে এনে যদি আপনাদের সামনে এই ভ্রমণটাকে বা রিসোর্টটাকে আরও পপুলার করতে পারে, সেটা তো একটা ভালো উদ্যোগ। আমি সবসময় আমরা যেহেতু আজকে ওদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসাবে মানে সম্পৃক্ত হলাম, সো আমি ছুটি রিসোর্টের জন্য যতটুকু যা করা যায়, মানুষের কাছে আরও যত পৌঁছানো যায়, যে ভ্রমণে আসেন, বেড়ান, পৃথিবীতে কাজ পরিশ্রম সব থাকবে, কিন্তু নিজস্ব সময় কাটানোর জন্য, নিজেকে বিনোদন দেওয়ার জন্য, শুধু নিজের বিনোদনের জন্য অবশ্যই ভ্রমণ অনেক প্রয়োজন। তো বাঙালিদেরকে যদি উদ্বুদ্ধ করতে পারি, বা প্রবাসী যারা আছেন তাদেরকে যদি আমরা এখানে ইনভেস্ট করবার জন্য উদ্বুদ্ধ করতে পারি, আমি সেটা অবশ্যই করব। সাকিব ছোট, আমরা যখন শুরু করেছি তখন ওরা আসেইনি ফিল্মে। ওর সবচেয়ে ভালো দিক হলো ও বড়োদেরকে রেসপেক্ট করতে জানে। আর ওর সাথে আমি সেলিম, আমরা একটুখানি পারিবারিকভাবে খুব ভালো একটা রিলেশনশিপে আছি বা কথাবার্তা হয়। অ্যান্ড হি ইজ সো নাইস ওয়ান, আমার ভালো লাগে ওর ওয়েল বিহেভ। সবচেয়ে বড় হলো বড়দের সাথে রেসপেক্ট করে কথা বলতে জানে। আই হোপ যে বাঙালি একটা ভিন্ন গল্পের সিনেমা দেখবে। আমরা গত ঈদে আপনারা সবাই খেয়াল করেছেন যে ছবিগুলি রিলিজ হয়েছে, প্রত্যেকটার মধ্যে ভায়োলেন্স ছিল প্রচুর, এবং মানুষ এটা নিয়ে অনেক কথা বলেছে যে এত ভায়োলেন্স দেখতে ইচ্ছা করে না, এত ভায়োলেন্স ভালো লাগে না। আসলে না, বাঙালি তো আমরা কোথাও গিয়ে পারিবারিক গল্পগুলি খুব পছন্দ করি। আর রকস্টার মানে বোঝাই যাচ্ছে এটা মিউজিক্যাল ফিল্ম। সো আমার মনে হয় যে এটা একটা নতুন কিছু বাঙালি পাবে, এবার দর্শকরা পাবে। ফিল্ম আমি এটাই করেছি রকস্টার এবার। আর আমার প্রচুর নাটক হবে এবার ঈদে, প্রায় 6-7টার উপরে ঈদের নাটক। তো কোনটা ওটিটিতে যাচ্ছে আমি ঠিক বলতে পারছি না, বাট করে যাচ্ছি, স্টিল শুটিং চলছে। আমি মঞ্চের মেয়ে, আমি থিয়েটার কর্মী। আমি কখনোই যখন মঞ্চ শুরু করি, কোনোদিন ভিজুয়াল মিডিয়াতে কাজ করবো এটা আমরা ভেবে কখনো আসিনি। কখন রোজি সিদ্দিকী হয়েছে আমি জানি না, বাট আমি প্রাউড ফিল করি, আমি থিয়েটার করি। সামনের মাসে আমার একটা শো আছে, পঞ্চনারী আখ্যান। আবার আমি চাবো যে দর্শকরা মঞ্চনাটক দেখুক। এবং নেক্সট মান্থে, মানে অগাস্টে আমি আমেরিকার আটলান্টাতে আমার শোটা হবে, পঞ্চনারী আখ্যান। আমি জুলাইতে চলে যাচ্ছি আবার এই শোটা করবার জন্য। আই লাভ মঞ্চ আমার কাছে ইনস্টিটিউশন, মঞ্চ আমার কাছে ল্যাবরেটরি। আমি মনে করি আমি যে রোজি সিদ্দিকী স্টিল আজকে 36 বছর ধরে আপনাদের সামনে কাজ করে যাচ্ছি, এত বছর আমার বাপের বাসায় থাকিনি, তো আপনাদের সামনে আছি। এই যে সাহস, এই যে আমার পথ চলা, এটার পিছনে পুরোটাই কৃতিত্ব হলো আমার থিয়েটার। আমার খুব আফসোস হয় যে আরও 10টা বা 15টা বছর আগে কেন এই এখনকার পরিস্থিতিটা আসলো না, তাহলে হয়তো আবার নায়িকাই করতে পারতাম।
তো এখন যেটা হচ্ছে যে রকস্টার করছি, আমি জানি যে আমার ক্যারেক্টারটা ডিফারেন্ট, এটা আমার করার কথা ছিল না। ওরা অনেকের কাছে মানে চেষ্টা করেছিল চরিত্রটা করার জন্য, কিন্তু ওরা ফেল করছিল, পাচ্ছিল না। তো লাস্টলি ওরা এমনভাবে আমাকে ধরলো যে আপনি ছাড়া সম্ভব না, আপনাকে এটা করে দিতেই হবে। তারপর আমি করতে গেলাম এবং আমি চাই যে দর্শক দেখুক। আমি নিজেও এখন পর্যন্ত দেখিনি, আমি 20 তারিখে ডাবিং করব, সো আমি বুঝবো যে আমি কি করেছি, আর দর্শকরা দেখে বলুক আমি কেমন করেছি।